আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব মাওলানা লুৎফর রহমান তার অসংখ্য পরিচয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর শপথের কর্মী কিংবা রোকন। এ কারণে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত আমিরে জামাত নিজেই জনাব আল্লামা লুৎফর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে গণমাধ্যমে শোকবাণী পৌঁছেছেন এবং তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এটা জানিয়ে দেওয়া জামাত আমাদেরকে জানাতে বলেছে। আমরা চাই আপনারাও জামাত ইসলামীর এই প্রবীণ রোকন জনাব আল্লামা লুৎফর রহমান সম্পর্কে জামাত আনুষ্ঠানিকভাবে কি জানিয়ে দিয়েছে সেটা পৌঁছে দিন, জনগণকে জানতে দিন। আল্লামা লুৎফর রহমানের মতো একজন কিংবদন্তি আলেমী দিনের জন্যে বা তার ক্ষেত্রে তার জামাতের রোকন পরিচয়টা খুবই তাৎপর্যপূর্ণ, অতএব এটা হাইলাইট করা দরকার। তিনি কিংবদন্তি, তিনি আমাদের রাহবার, তিনি উম্মার সম্পদ, তিনি জনপ্রিয়, জননন্দিত, অ্যাট দি সেম টাইম জামাতের রোকন। কিছুদিন আগে আরেক জামাতের রোকন প্রবীণ আলেম, বিখ্যাত কৌমি আলেম যার সম্পর্কে কথা বলেছিলাম, যাকে দাফন করা হয়েছিল আল্লামা আহমদ শফি আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরের পাশে দারুল উলুম হাটাজারি মাদ্রাসার মাকাবিরে দাফন করা হয়েছে জামাতের একজন প্রবীণ রোকনকে। তা আরেক প্রবীণ রোকন পরপর দুইজন জামাতের প্রবীণ রোকন আমাদের মধ্য থেকে চলে গিয়েছেন। তো এই বিষয়গুলো তরুণ প্রজন্মের জানা দরকার যে এরা জামাতের রোকন ছিলেন। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফর রহমান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামীর রোকন, জামাত ইসলামী তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে সবার আগে লিখেছে জামাতের রোকন। এই কারণে আমিও তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে সবার আগে জামাতের রোকন বললাম। জামাতের বিবৃতি আপনাদেরকে শোনাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী রোকন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফর রহমান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান 3 মার্চ এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর রোকন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফর রহমান গত 14 ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ 3 মার্চ রবিবার বিকাল 3:45টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি, ভারপ্রাপ্ত আমিরে জামাত বলেছেন। শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লামা লুৎফর রহমান রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন খ্যাতিমান ইসলামী পণ্ডিত ও দাঈ ইলাল্লাহ। তিনি জামাত ইসলামীর একজন রোকন হিসেবে দ্বীন কায়েমের ব্যাপারে নিরলস ও সাহসী যোদ্ধা ছিলেন। বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইত্তেহাদুল উম্মাহ সহ তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বহু দ্বীনী প্রতিষ্ঠান ও মাদ্রাসার সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন আলেম উলামা ও তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার। আল্লামা লুৎফর রহমান একটা স্পেশালিটি হচ্ছে তিনি ইত্তেহাদুল উম্মাহ, যেটা বাংলাদেশে আলেম উলামাদের ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সফলতা ছিল, যদিও শেষ পর্যন্ত সেটা টিকে নাই। সে ইত্তেহাদুল উম্মাহ যেটা ছিল বেসিক্যালি অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহির ব্রেন চাইল্ড, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আল্লামা সাঈদী, মাওলানা লুৎফর রহমান এরা কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরিও তাদের মধ্যে ছিলেন। তিনি শিরক, বেদাত ও ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এদেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারালো, তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জনাব আল্লামা লুৎফর রহমান জামাত ইসলামীর রোকন হলেও তিনি উম্মার সম্পদ। উম্মাহ তাকে হারিয়েছে, নট অনলি জামাত ইসলামী। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা ও রহম করুন এবং জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গত কয়েকদিন যাবৎ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমিরকে একের পর এক বিদায় অনুষ্ঠানে নেতৃত্ব দিতে হচ্ছে। কারি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, হাটাজারি মাদ্রাসায় দাফন করা হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলামের স্ত্রী মারা গিয়েছে, তাকে দাফন করতে হয়েছে, জানাজা পড়াতে হয়েছে।
এবার আল্লামা লুৎফর রহমান মারা গেলেন। তার শেষকৃত্যেও অধ্যাপক মুজিবুর রহমানকে নেতৃত্ব দিতে হবে। জামায়াত ইসলামী মজলুম সংগঠন, এই মজলুম সংগঠন একজন রাহবার হারালো। আমরা দোয়া করছি আল্লাহ আল্লামা লুৎফর রহমানের শূন্যতা পূরণ করুক, আরও সাইদি, আরও লুৎফর রহমান জামায়াত ইসলামীতে জন্মগ্রহণ করুক, এদেশের উম্মার জন্য খেদমতে আসুক।